ভারতের দক্ষিণ সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন, যাকে তার ফ্যানরা স্টাইলিশ স্টার বলে ডাকে। তার ক্যারিয়ার, বিলাসবহুল জীবনধারা এবং আকাশচুম্বী আয়ের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লু অর্জুনের জন্ম 1983 সালের 8 এপ্রিল হায়দ্রাবাদে। তিনি দক্ষিণ সিনেমার বিখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দ এবং নির্মালা অর্জুনের পুত্র। তার দাদা আল্লু রামালাঙ্গিয়া তেলুগু সিনেমার একজন বিখ্যাত কৌতুক অভিনেতা ছিলেন। ওই সাংস্কৃতিক পরিবেশে তার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি করে। আল্লু অর্জুন পড়াশোনা করেছেন হায়দ্রাবাদের সেন্ট প্রার্টিন স্কুলে এবং পরে চেন্নাইয়ের MSR কলেজ থেকে BBA সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার নাচ এবং অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তার অভিনয়ের যাত্রা শুরু হয় শিশু শিল্পী হিসাবে। 1985 সালে বিজেতা সিনেমায় তিনি প্রথম পর্দায় আসেন। তবে একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 2003 সালে গাঙ্গোত্রী সিনেমার মাধ্যমে। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল না হলেও তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রম সবার নজর কাড়ে। আল্লু অর্জুনের ক্যারিয়ার শুরু হয়েছিল 2003 সালে গাঙ্গোত্রী সিনেমার মাধ্যমে। তার অভিনয় দক্ষতা এবং ক্যারিশমা তার দ্রুত একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে পরিচিতি দেয়। তবে তার প্রকৃত ব্রেক থ্রু আসে 2004 সালে আর্য সিনেমা থেকে, যেখানে তিনি তার নায়কের চরিত্র এবং প্রণয় গল্পের জন্য অসংখ্য পুরস্কার অর্জন করে। এই সিনেমা তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জগতে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে বন্নি, দেশদ্রোহ, আর্য 2, জুলাই, আরো বিভিন্ন সিনেমা রয়েছে তার। আল্লু অর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইল ফলক ছিল পুষ্পা দ্য রাইজ, যেটা মুক্তি পায় 2021 সালে। এই সিনেমা শুধু দক্ষিণ ভারতে নয়, সারা দেশে আলোড়ন তোলে। মুভিটি আজও ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। তিনি তার অভিনয়, নাচ এবং স্টাইলের জন্য পরিচিত। তার নাচের দক্ষতা এমন উচ্চতায় পৌঁছেছে যে তাকে অনেকেই বলিউড এবং দক্ষিণ ভারতের অন্যতম সেরা ডান্সার হিসেবে বিবেচনা করে। তার প্রতিটি সিনেমার নাচের দৃশ্যগুলো আলাদাভাবে জনপ্রিয় হয়। এছাড়া তিনি প্রায় তার চরিত্রের জন্য নতুন লুক এবং ফিজিক তৈরির মাধ্যমে নিজেকে বদলে নেয়, যা তার ক্যারিয়ারকে আরো বৈচিত্র্যময় করেছে। আল্লু অর্জুন তার ক্যারিয়ারের অসংখ্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, সিনেমা অ্যাওয়ার্ড এবং নন্দী অ্যাওয়ার্ড জিতেছেন। তার প্রতিটি চরিত্র এবং তার অভিনয় প্রতিভার নতুন মাত্রা তুলে ধরে। আল্লু অর্জুনের ধন সম্পদ এবং বিলাসবহুল জীবনধারা তার সাফল্যের পরিচয়। তার জীবনযাপনের প্রতিটি দিকই উচ্চমানের স্টাইল এবং বিলাসিতার ছাপ রয়েছে। ইন্টারনেটের তথ্য অনুযায়ী জানা যায় আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $47 মিলিয়ন, যা প্রায় বাংলাদেশি টাকায় 380 কোটি টাকা। আল্লু অর্জুনের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় $3.5 মিলিয়ন, যা প্রায় বাংলাদেশি টাকায় 28 কোটি টাকা। আল্লু অর্জুন বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং সিনেমার মাধ্যমে তার মাসিক আয় আনুমানিক 2 কোটি রুপি। বর্তমানে আল্লু অর্জুন প্রতিটি সিনেমার জন্য 125 থেকে 150 কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তার জনপ্রিয়তা পুষ্পার পর আরো বেড়েছে, যা তাকে ভারতের অন্যতম ব্যয়বহুল অভিনেতায় পরিণত করেছে। আল্লু অর্জুনের বাড়ি হায়দ্রাবাদের জুবিলিয়া হিলসে একটি আধুনিক বিলাসবহুল বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি রুপি। বাড়িতে রয়েছে আধুনিক এবং এতে একটি ব্যক্তিগত সুইমিং পুল, হোম থিয়েটার এবং বিলাসবহুল সাজসজ্জা রয়েছে। আল্লু অর্জুনের গাড়ির সংগ্রহ তার স্টাইল এবং বিলাসিতার পরিচয়। তার উল্লেখযোগ্য গাড়িগুলোর মধ্যে রয়েছে রোলস রয়েল ফ্যান্টম, যার দাম ভারতীয় টাকায় 10 কোটি রুপি, রেঞ্জ রোভার ভোগ, যার মূল্য 2.5 কোটি টাকা, আরো রয়েছে অডি A7, যার মূল্য 90 লক্ষ রুপি, BMW X6, ভারতীয় টাকায় এটার মূল্য 1 কোটি রুপি। তার আরো রয়েছে মার্সিডিজ রেঞ্জ GLS 350D, এই গাড়িটির মূল্য প্রায় ভারতীয় টাকায় 75 লক্ষ রুপি। তার আরো রয়েছে ফ্যালকন ভ্যানিটি ভ্যান, আধুনিক সুবিধা সম্পন্ন একটি ভ্যান, যার মূল্য প্রায় ভারতীয় টাকায় 7 কোটি রুপি। আল্লু অর্জুনের ফ্যান্স বেস শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, তিনি আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়। তার নাচ, অভিনয় এবং স্টাইল তাকে ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা দিয়েছে। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে ফিল্ম ফেয়ার এবং নন্দী অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। আল্লু অর্জুন কেবল একজন অভিনেতা নন, তিনি একজন অনুপ্রেরণা। তার স্টাইল, কর্মদক্ষতা এবং কঠোর পরিশ্রম তার সফলতার মূল চাবিকাঠি। তার সম্পর্কে আপনি কি ভাবেন কমেন্টে আমাদের জানাবেন। আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্ট করে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও।